জ্বলছে মুর্শিদাবাদে, মরছে বাঙালি হিন্দু। আর মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলছেন সব দোষ বিএসএফ এর। যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতা থেকে এই কথা বলছেন, তখন গ্রাউন্ড জিরো অর্থাৎ মুর্শিদাবাদের মানুষ বলছেন বিএসএফ আমাদের কাছে ভগবান, বিএসএফ না থাকলে আমরা প্রাণে বাঁচতে পারতাম না। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস মারা গিয়েছে, বিএসএফ পৌঁছতে পারেনি, কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকেও পালিয়ে গিয়েছে, লুকিয়ে গিয়েছে। দেখুন, শামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেনাপাড়ায় আমি এই মুহূর্তে রয়েছি এবং এখানে মহিলারা রয়েছেন এবং তাদের নানা রকমের অভিযোগ এবং বক্তব্য উঠে আসছে। আপনারা এখানে রয়েছেন এবং কি অবস্থায় আছেন এখন? আমরা এখানে খুব দুশ্চিন্তায় রয়েছি। আমরা 6 দিন ধরে আমাদের না খাওয়া না ঘুম, মানে আমাদের পরিস্থিতি খুবই সংকটের মধ্যে আছি। আমরা কারোর উপর দোষ দিতে চাই না, কাউকে কোনো কথা বলতেও চাই না, কারণ আমরা ভীষণভাবে ভয় পেয়ে আছি। আমরা এখানে বাঁচতে পারছি না। আমাদের রাষ্ট্রপতি শাসন চাই। আমরা রাষ্ট্রপতি শাসন ছাড়া আমরা আর কিছু ভাবতে পারছি না। আমাদের পরিস্থিতি খুব খারাপ। আমরা এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তো কেন্দ্র বাহিনী রয়েছে, কিন্তু কেন্দ্র বাহিনী রওয়ার সত্ত্বেও এখানে কিভাবে আগুন লাগলো? আজকে পুরো হিন্দুদের দোকানে শুধু আগুন লাগছে, হিন্দুদের বাড়িতে আগুন লাগছে। কালকে তো আমরাও ঘুমের অবস্থায় আগুন লেগে পুড়ে মরে যেতে পারি। আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব? আমাদেরকে কে দেখবে? আমরা আজকে 6 দিন ধরে না খেয়ে আছি। আমাদের কোনো নেতা, কোনো মন্ত্রী কেউ খোঁজ নেয়নি আমাদের যে আমরা কি পরিস্থিতিতে আছি। আমরা খুবই বিপদের মধ্যে আছি। আমরা রাষ্ট্রপতিকে জোড়হাত করে শাসন চাইছি যে আমাদের রাষ্ট্রপতি শাসনের ব্যবস্থা করে দিক। আমরা এইভাবে বাঁচতে পারছি না। কিছুদিন 2 দিন বন্ধ ছিল, কাল থেকে বন্ধ ছিল, আজকে এবার শুরু হয়ে গেল। আজকে থেকে এই যে দোকানটা পুড়লো দেখে আমরা আতঙ্ক লেগে গেল। আমাকে কি করে থাকবো বাড়িতে? আমাদের ওটাতে চিন্তা লাগছে। আজকে ছোটো ছোটো ছেলে পেলে আজকে ওই বাড়িতে আগুন লেগে গেলো, কালকে ওই বাড়িতে আগুন লেগে যাবে, তারা আমরা কোথায় যাবো? তো করেন এখানে কিছু করেন। আমরা এই যে আমাদের হিন্দুদের দোকানগুলো পড়ে যাচ্ছে, আজকালকে আমাদের দোকান বাড়ি পুড়ে যাবে, রাত্রে ঘরে ঘুমিয়ে থাকবো, কেসে আগুন লেগে দিবে। আর আমরা না খাটলে পরের বাড়িতে আমরা পরের দুয়ারে খাটি, না খাটলে আমরা খেতে পাবো না। তাই 6 দিন থেকে আমাদের বাড়িতে আমরা বসে আছি। 6 দিন থেকে আমাদের এইভাবে অবস্থা যেছে, খাওয়া নেই দাওয়া নেই, ভালো করে কি করে হবে বলেন? আমরা কিভাবে থাকবো? আমরা কিছু জানি, আমরা এখানে ক্যাম্প বসাবার ব্যবস্থা করেন। মানুষজন যারা রয়েছেন তারা প্রত্যেকেই খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং তার কারণ হচ্ছে যেভাবে যে ঘটনা একের পর এক ঘটে চলেছে তাতে রীতিমতো আতঙ্কে দিন কাটছে। শুধু দিন কাটানো নয়, রাতও তাদেরকে জেগে কাটাতে হচ্ছে, কারণ কখন কি ঘটে যায়। কেন্দ্রীয় বাহিনী থাকলেও তাদের মধ্যে কিছুটা স্বস্তি থাকলেও কিন্তু পুরোপুরি ভরসা নেই, কারণ তারা চাইছেন যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হোক এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যদি কোনো ক্যাম্প থাকে সেই ক্যাম্প হোক, সেই রকম একটা পাকাপাকি বন্দোবস্ত বা ব্যবস্থা হোক। তাহলেই তাদের এই যে তারা যে অস্বস্তিতে রয়েছেন বা তাদের যে উৎকণ্ঠায় রয়েছেন সেই উৎকণ্ঠার দিনগুলো কিছুটা হলেও সুরাহা হবে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, শমশেরগঞ্জ। যখন বাঙালি হিন্দু মরছে, বাঙালি হিন্দুর বাড়ি জ্বলছে, তখন এ রাজ্যে বাংলার যুব সমাজ যারা শিক্ষক ছিলেন, রাজ্যের অর্থাৎ তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরির কারণে চলে গিয়েছে প্রায় 26,000 চাকরি হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ। মেদিনীপুর শহরে পথে নামলো চাকরিহারা শিক্ষকরা। টর্চ লাইট জ্বালিয়ে প্রতিবাদ মিছিল চাকরিহারাদের। আগামী দিনে আরও বৃহত্তর মিছিলের, আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন চাকরিহারারা। মেদিনীপুরে ফের আন্দোলনে চাকরিহারা শিক্ষকর্মীরা তারা কিন্তু ফের রাস্তায় নামলো। এই মুহূর্তে মেদিনীপুর শহরের যে গান্ধী মূর্তি, সেই গান্ধী মূর্তির পাদদেশে ঠিক এইভাবেই তারা বিক্ষোভ মিছিল করছেন। যদি মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছেন, রাস্তায় তাও নামতে হচ্ছে কেন? মুখ্যমন্ত্রীর যে আশ্বাস ছিল সেই আশ্বাসে আমরা মোটেই সন্তুষ্ট নই। আমরা নিজের মেধাতে চাকরি পেয়েছি, বলবেন সেখানে ভলেন্টারি সার্ভিস করতে, সেখানে সিভিক টিচার হিসেবে নিয়োগ করতে, আমরা সেই আশ্বাসে বিশ্বাসী নই। মেদিনীপুর শহরে প্রত্যেকের হাতে জ্বলছে মোবাইলের ফ্ল্যাশ এবং একেবারে ব্যানার নিয়ে তারা এগিয়েছে একটাই দাবি যে 2016
SLST যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের ন্যায় বিচারটা দিতে হবে। যে বিচারের দাবি তারা প্রথম দিন থেকে তুলে আসছে, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়ার পর দিন থেকে যে আন্দোলনটা তারা শুরু করেছিল, সেই আন্দোলনটাকে আরো তীব্রতর করা হচ্ছে। যে চাকরি তারা করতো সেই চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে, এই দাবিটাকেই কিন্তু সামনে রেখে চলছে আন্দোলন। আমাদেরকে সসম্মানে নিজ নিজ বিদ্যালয়ে যে যে পোস্টে ছিল সেই পোস্টে আমাদের চাকরি বহাল করে দিলেই আমরা এই আন্দোলন প্রত্যাহার করব। এর ব্যতীত আমাদের আর অন্য কোনো দাবি নেই। শিক্ষক শিক্ষাকর্মীদের তরফ থেকে যাদের চাকরিটা গিয়েছে তাদের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে এই আন্দোলন আগামীকাল থেকে কিন্তু আরো ঝাঁঝালো, আরো তীব্রতর করা হবে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।